তোমরা যারা 2024-এ WBGE এর পরীক্ষা দিয়েছো, এই কিছুদিন আগে পরীক্ষা দিয়ে এলে, তাদের জন্য কিন্তু এখন ভীষণ বড় একটা আপডেট যে WBGE এর অফিসিয়াল অ্যান্সার কি কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে। এমনকি তোমরা অ্যান্সার কিটা চেক করতে পারবে তোমরা কত কি মার্কস বোনাস পেলে বা কোন কোশ্চেনে ভুল ছিল যার জন্য সকলেই মার্কস পাবে, এটা কতগুলো নাম্বার পেতে পারো তোমরা। আর তোমরা কোনো যদি মনে হচ্ছে যে WBGE বোর্ড এই উত্তরটা ভুল দিয়েছে তার জন্য তোমরা চ্যালেঞ্জ করতে পারবে, কিন্তু চ্যালেঞ্জের জন্য একটা টাকা লাগে। তো সেই সব বিষয়ে একটা বিস্তারিত তোমাদের কিন্তু নোটিফিকেশন দিয়েছে। খুবই ইম্পর্টেন্ট তথ্য, সকল বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। সকলের কিন্তু দেখাটা এই মুহূর্তে জরুরি। আর এই অ্যান্সার কির ভিত্তিতে এর কিন্তু যদি কোনো প্রকার কোনো ভুল থাকে WBGE এর এই অ্যান্সার কিতে, তারপর তোমরা চ্যালেঞ্জ করতে পারবে। চ্যালেঞ্জ করে পরে WBGE আবার একবার সংশোধিত ফাইনাল অ্যান্সার কি দেবে। এটা হচ্ছে মডেল অ্যান্সার কি আমি দেখিয়ে দিচ্ছি, তারপর একটা ফাইনাল অ্যান্সার কি দেবে। এটার যদি কোনো ভুল না থাকে তাহলে এটাকেই ফাইনাল হিসেবে নির্ধারিত করা হবে। যদি কোনো প্রকার কোনো ভুল থাকে, কেউ চ্যালেঞ্জ করেছে ধরো, তারপর ওটাকে ফাইনাল অ্যান্সার কি হিসেবে ধরা হবে। তো সেই হিসেবে আমরা দেখে নিই যে হচ্ছে আমাদের কত কি নাম্বার হচ্ছে এক্সট্রা আমরা পাচ্ছি বা বোনাস পাচ্ছি, তার সাথে আমাদের এই ফাইনাল অ্যান্সার কি অনুযায়ী তোমরা চেক করে নিতে পারবে যে তোমাদের কত মার্কস আসতে চলেছে। দেখো সবচেয়ে প্রথম কথা হচ্ছে আমাদের এইখানে এই নোটিফিকেশনটাতে নোটিস ফর মডেল অ্যান্সার কি বলে একটা অপশন চলে এসেছে। এইখানটাতে যখন আমরা ক্লিক করবো আমাদের কাছে একটা PDF ডাউনলোড হয়ে যাবে। সেই PDFটাকে আমরা যখন ওপেন করবো এখানে ক্লিয়ারলি লেখা আছে। এরপর তোমার একটা জিনিস জানাটা কিন্তু অত্যন্ত জরুরি যে তুমি যে পরীক্ষা দিয়েছিলে সেই পরীক্ষাটায় তোমার যে কোশ্চেন পেপারটা ছিল সেই কোশ্চেন পেপারের সিরিজটা কি ছিল, অর্থাৎ A সিরিজ, B সিরিজ, C সিরিজ নাকি D সিরিজ, 4 ধরনের সেট হয়। একটা ফুল হয়, একটা প্লাস হয়, একটা স্কোয়ার হয়, একটা গোল হয়। তো কোনটা তোমার কোশ্চেনের সবার চেয়ে নিচের দিকটা দেখবে লেখা ছিল তোমার, সেটা হচ্ছে সিরিজ। ঠিক আছে, তো এখানে দেখো এই নোটিফিকেশনটা বেরিয়েছে। যদি তুমি কোনো প্রকার কোনো কিছু চ্যালেঞ্জ করতে চাও তাহলে পার কোশ্চেনে তোমাকে 500 টাকা করে দিতে হবে। তো আমাদের যে অ্যান্সার কি সেটা দেখার জন্য আমরা কোথায় যাব, WBGE এর অফিসিয়াল ওয়েবসাইটে আসবো। দেখবে এখানে অ্যান্সার কি ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ ফর WBGE বলে একটা অপশন চলে আসবে। আমরা এটার ভিতরে যাব। যথারীতি তোমাদেরকে তোমাদের নিজেদের অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ড দিয়ে পরে লগ ইন করতে হবে, তার সাথে সিকিউরিটি পিন দিতে হবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার পুট করবে, পাসওয়ার্ড পুট করবে, সিকিউরিটি পিন কোড করবে, তারপর তোমরা সাইন ইনে যাবে, তারপর তোমরা দেখতে পাবে। তো আমি একটা ক্যান্ডিডেটের লগ ইনটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কেমনভাবে দেখতে পাবে। আর এটা বলে রাখি, এবছর কিন্তু কোনো প্রকার কোনো বোনাস নেই। যদিও ফিজিক্সে একটা কোশ্চেন কিন্তু ভুল ছিল, উত্তর মিলছিল না, কিন্তু আমরা চেক করে দেখেছি সেটাতেও কিন্তু WBGE বোর্ড কোনো প্রকার কোনো বোনাস দেয়নি। তাই দেখা যাক এবার ফাইনাল অ্যান্সার কি যেটা বেরোবে, সেই ফাইনাল অ্যান্সার কিতে যদি ওটাতে চ্যালেঞ্জ করে পড়ে যদি ফাইনাল অ্যান্সার কিতে দেখা যাচ্ছে বোনাস দেয়, তো তখন আমরা তোমাদেরকে আপডেট করে দেবো যে কারা কত মার্কস, যে বোনাসটা পাবে সেটা সকলের জন্য বোনাস। ঠিক আছে, তো ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি কনসিডারেশনের মধ্যে আসে না। চলো এখানে আমি একটু লগ ইন করি, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেসে চলে আসবে, যেখানের মধ্যে এইখানে একটা সেকশন পাবে ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ অ্যান্সার কি বলে একটা সেকশন পাবে। এটার ভিতরে যাবো। এটার ভিতরে যাওয়ার পর এখানে ভিউ অ্যান্সার কিটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পরে তোমাদেরকে দেখো এইখানে সিরিজ A B C D বলে 4টা অপশন দিয়েছে। সিরিজ এটা হচ্ছে স্কোয়ার, বিটা হচ্ছে প্লাস, সিটা হচ্ছে সার্কেল আর ডিটা হচ্ছে ফুলের মতন। তোমাকে দেখতে হবে যে তোমার কোশ্চেন পেপারটা কত নাম্বার ছিল বা কোনটা ছিল, কোন চিহ্নটা ছিল, তুমি সেইটা সিলেক্ট করবে। সাপোজ ধরো আমার যদি সিরিজ A হয়ে থাকে, তো সিরিজ A এর জন্য আমরা কি করবো, এখান থেকে সাবজেক্ট চুজ করবো। ম্যাথামেটিক্স না ফিজিক্স কেমিস্ট্রি কোনটা দেখতে চাও, ম্যাথামেটিক্স যদি দেখতে চাও ম্যাথামেটিক্স সিলেক্ট করলে নিচের দিক থেকে পেপারটাকে সিরিজ A সিলেক্ট করবে। সিরিজ A সিলেক্ট করার সাথে সাথে তোমার এইখানে হচ্ছে সব কিছু চলে আসবে। দেখো এটা হচ্ছে কোন সেটের কোশ্চেন, একটা এটা হচ্ছে সেট হচ্ছে এই স্কোয়ারটা, যেটা তোমার সেটা তুমি মানে ওখানে সাবমিট করবে। কোশ্চেন 1 এর ছিল A অপশন, 2-এরটা C, 3-এরটা C, 4-এরটা D, এরকম করে করে আছে। এটা কিসে দেখলাম, ম্যাথামেটিক্সে দেখলাম এরকম হচ্ছে। তো সেইখানের মধ্যে যদি কোনো কিছু বোনাস থাকতো এইখানে সেটা হচ্ছে বোনাস বলে লেখা থাকতো। ঠিক আছে, একটা স্টার চিহ্ন দেওয়া থাকতো, কিন্তু কোনো প্রকার কোনো বোনাস নেই, সবগুলোই সঠিক বলছে। তাহলে এইখানে ম্যাথামেটিক্সে আমরা কোনো কিছু বোনাস পাবো না। তো ম্যাথামেটিক্সে প্রথম কথা বোনাস থাকেও নি, ফিজিক্সে একমাত্র ছিল একটা ভুল ছিল। তো সেই ফিজিক্সটা আমরা একটু দেখে নিই যে ম্যাথামেটিক্সের বদলে আমরা কি সিলেক্ট করবো, এবারে ফিজিক্স কেমিস্ট্রি সিলেক্ট করবো। আর নিচের দিকে এই পেপারটার যে সেটটা সেটা হচ্ছে সিরিজ A সিলেক্ট করবো। A সিলেক্ট করার সাথে সাথে দেখো আমাদের কাছে এখানে কোশ্চেন নাম্বার 1-এরটা D, 2-এরটা A, 3-এরটা D এরকম করে করে অপশন চলে এসেছে। কিন্তু এখানে আমরা দেখেছি যে কোনো প্রকার কোনো বোনাস কিছু দেয়নি। তো এটা হচ্ছে আমরা চ্যালেঞ্জ করতে পারি বা আমরা আরও একবার ভালো করে দেখবো যে কি ভিত্তিতে দিয়েছে ওটাকে। তো যদি লাস্টে বাড়ে বা বোনাস কিছু হয়, ফাইনাল অ্যান্সার কিন্তু তোমরা বোনাসটা দেখতে পাবে। আচ্ছা, এটা হয়ে গেল ফাইনাল অ্যান্সার কি চেক করা। এরপর রেজাল্ট কবে বেরোবে, তোমাদের ফাইনাল অ্যান্সার কি, এখন একটা মডেল অ্যান্সার কি বেরোলো, এরপর একটা ফাইনাল অ্যান্সার কি বেরোবে, তার সাথে OMR রেসপন্স বেরোবে। ফাইনাল অ্যান্সার কি যবে বেরোবে তার পরদিনই কি বেরোবে, OMR রেসপন্স। OMR রেসপন্সটা হচ্ছে তুমি যে OMR সিটটা দিয়ে পরে ফর্ম ফিল মানে পরীক্ষাটা দিয়ে এসছো, সেই OMRটাই তুমি দেখতে পাবে, যে OMRটা তুমি দেখতে পাবে। এরপর তুমি সেই OMR এর সঙ্গে মিলিয়ে ফাইনাল অ্যান্সার কির সাথে মিলিয়ে তুমি নিজের স্কোরটাকে দেখে নিতে পারবে। তুমি ম্যানুয়ালি কাউন্ট করে নিতে পারবে তোমার স্কোর কত হলো। স্কোর যখন কাউন্ট হয়ে গেল তারও
15 থেকে 20 দিন পরে তোমাদের রেজাল্ট বেরোয়, ঠিক আছে, মিনিমাম 15 দিনের মতো সময় লেগে থাকে, তার মধ্যে তোমাদের রেজাল্ট বেরোবে। রেজাল্টের হিসাবে তুমি দেখে নেবে যে তোমাদের স্কোরটা যেটা তোমার হচ্ছিল, তুমি ওএমআর মিলিয়ে দেখেছিলে ফাইনাল অ্যান্সার কি আর ওএমআর মিলিয়ে, তো সেইটাই হচ্ছে তোমার স্কোর আসছে কিনা। স্কোরের ভিত্তিতে তোমার র্যাঙ্ক আসবে। র্যাঙ্ক অনেক ধরনের র্যাঙ্ক আসে, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের র্যাঙ্ক আসবে আর একটা ফার্মাসির র্যাঙ্ক আসবে, ঠিক আছে। ফার্মাসির র্যাঙ্কটা শুধুমাত্র ফিজিক্স আর কেমিস্ট্রির মার্কসের ভিত্তিতে হবে, ইঞ্জিনিয়ারিংয়ের র্যাঙ্কটা মানে ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি দুটোর ভিত্তিতেই হবে, ঠিক আছে। এরপর তোমার যারা হচ্ছে ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, সাপোজ ধরো যারা জেনারেল কিন্তু ইডাব্লিউএস, তাদের জেনারেল একটা র্যাঙ্ক আসবে, ইডাব্লিউএস একটা র্যাঙ্ক আসবে। তেমন ইঞ্জিনিয়ারিংয়েও জেনারেল ইডাব্লিউএস আসবে, ফার্মাসিতেও জেনারেল ইডাব্লিউএস আসবে, টোটাল 4খানা র্যাঙ্ক আসবে। যারা ধরো এসসি রয়েছে তাদেরও 4খানা আসবে, এসটি রয়েছে 4খানা আসবে, ওবিসি রয়েছে 4খানা আসবে, এরকম করে করে আসবে। কিন্তু তোমাদের যে কাউন্সিলিংটা হবে, যেটা রেজাল্ট বেরোনোর পরে কিছুদিন পরে শুরু হবে, ভোট আছে, ভোটের এইসব চক্কর শেষ হওয়ার পরে তোমাদের কাউন্সিলিং শুরু হবে। তো যে কাউন্সিলিং শুরু হবে সেই কাউন্সিলিং কিন্তু জেনারেল র্যাঙ্কটা ধরে পরে হবে, তোমার কোনো প্রকার কোনো ক্যাটাগরি র্যাঙ্ক ধরে পরে কাউন্সিলিং হয় না, জিএমআর ধরে পরে হয়, অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক ধরে পরে তোমার কাউন্সিলিং হবে। সেটা ফার্মাসির জন্য বলো বা তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বলো, সবসময় জিএমআর ধরে পরে কাউন্সিলিংটা হয়ে থাকে। তো আমরা এই নিয়ে বিস্তারিত আরও পরে আলোচনা করবো যে কাউন্সিলিং প্রসেস বা হচ্ছে আরও অন্যান্য যে তথ্যগুলো কী কী ডকুমেন্টস রেডি রাখতে হবে আর রাখতে হবে, এগুলো নিয়ে পরে ডিসকাস করবো। আপাতত তোমরা অ্যান্সার কিটা চেক করো আর এই ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করতে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।